আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি যে তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো, আর যদি ওই নিয়ামতের শুকরিয়া আদায় না করতে পারো আমি আল্লাহ তাআলা তোমার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিব। আল্লাহ তাআলা আজকে আমাদেরকে মহামূল্যবান একটা পবিত্র লাইলাতুল বারাত নামের একটা যে নিয়ামত দিয়েছে, যে স্পেশাল অফার দিয়েছে, মুমিনদের জন্য স্পেশাল সুযোগ দিয়েছে, গুনাহগারদের জন্য গুনাহ মাফের একটা স্পেশাল সুযোগ করে দিয়েছে আল্লাহ তাআলা। আমরা কি এরকম আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে আমাদের জীবনের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা চেয়ে নিতে পারবো না? পারবো? পারবো ইনশাআল্লাহ। এই একটা কেমন একটা না এই বাবা কথা বলবেন না প্লিজ, বিষয়তে এসে ইবাদত করবে, কিন্তু ঘরের ভিতরে নিজের সন্তানগুলো বসে বসে গল্প করবে, ঘরের ভিতরে নিজের মেয়েটা বসে বসে টিভির সামনে সিনেমা দেখবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দেয়, এই আমার দুনিয়ার উম্মতরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা বাঁচাও তোমাদের পরিবারের আহলিকে বাঁচাও। আপনি কেমন বলা হয়েছে, আপনি কেমন করিয়া হয়েছে, এমন এক মুআমিনের আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানদেরকে খাওয়ার ঘোষণা দিয়েছে। আপনি মুরব্বি বাবাজি, আপনার সন্তানগুলো ঘরের ভিতরে বসে বসে সময় নষ্ট করতেছে, টিভি সিনেমার মধ্যে সময় নষ্ট করতেছে, গল্প গুজব করে সময় নষ্ট করতেছে। আপনি আপনার সন্তানগুলোকে আদেশ করলেন না, যাবে তুমি যাও আজকে রাতে আল্লাহ তাআলা বলে বলতে পারেন কাটাই দাও, সন্তানকে আদেশ করে নাই, সন্তান ছাড়া আপনারা দুইজন মিলে মসজিদে গিয়ে আল্লাহ তাআলা ইবাদত করব। ফজরের সময় চেয়ে গিয়ে নামাজ পড়ে ঘুমিয়ে পড়বো, সাথে রোজা রাখবো। আল্লাহ তাআলা বলেন যে বান্দা শবে বরাতের রাতে ইবাদত করে ফজরের নামাজ পড়ে যখন সারা দিন ঘুমিয়ে থাকে, কাজ করতে থাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার উপর রহমতের ফেরেশতা সারা দিন নিষ্ঠ করে দেয়। এখন আমরা কেমন ভালো হয়েছি, সন্তান যদি ঘুমিয়ে থাকে মা ফজর তোমার সন্তানকে ডাক দেয়, উঠে যাও ফজরের নামাজের সময় হয়েছে, নামাজ পড়তে হবে। বাবা বলতেছে না, উঠা লাগবে না, সন্তানের শরীর খারাপ হয়ে যাবে, সন্তান নামাজ পড়া লাগবে না। ভাই, আপনার সন্তানকে আপনি নিজেই তো জাহান্নামের আগুনের মধ্যে ঠেলে দিচ্ছেন। আমি আপনাকে বলতে চাই, আপনার ঘরের ভিতরে যদি আগুন লাগে আপনি কি বলবেন আমার সন্তানটা ঘুমা, নাকি আপনার জীবন দিয়ে হলো সন্তানকে আগে বাঁচাবে? কোনটা করবে? আপনার ঘরের ভিতরে আগুন লাগছে, ঘরের ভিতরে আপনার মেয়ে ঘুমানো, আপনার সন্তান ঘুমানো, আপনার বিবি ঘুমানো, আপনি ঘুমানো, কিন্তু যখন আপনি দেখছেন আপনার পুরো ঘরটা আগুন ধরে গেছে, আপনি কি তখন সন্তানকে বলবেন যে সন্তান তুমি ঘুমিয়ে থাকো, নাকি নিজের জীবন দিয়ে হলো আগে সন্তানকে বাঁচাবে? কোনটা করবেন? জীবন দিয়ে হলো আগে সন্তানকে বাঁচাবে, মেয়েকে বাঁচাবে, স্ত্রীকে বাঁচাবে, তখন নিজের জীবনের দিকে পাওয়া করবে না, নিজের জীবনের দিকে তাকাবে না, তখন চিন্তা করে আমার সন্তানকে আমি কিভাবে বাঁচাবো, আমার স্ত্রীকে আমি কিভাবে বাঁচাবো। এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার প্রিয় উম্মতরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে নিজে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও, আহলদেরকে বাঁচাও। আপনি নামাজ পড়লে হবে না, আপনার সন্তানকে নামাজের আদেশ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 10 বছর বয়স থেকে সন্তানকে নামাজের জন্য আদেশ দাও, 12 বছর 7 বছর বয়স থেকে নামাজের জন্য প্রশিক্ষণ দাও, আদেশ দাও, 10 বছর বয়স থেকে তাদেরকে নামাজের জন্য কি করে দাও, আদেশ করে দাও, হুকুম করে দাও। আর যদি না করে তাদেরকে শাস্তির আওতায় আনো, তাদের খাবার বন্ধ করে দাও। কিন্তু আমরা করি, আমরা আজকে আমাদের দেশের দিকে তাকিয়ে দেখি, আমাদের মহল্লায় মহল্লায় মসজিদ, মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মসজিদ, কিন্তু মুসল্লি নেই। কেন নেই?
ছোট্টবেলাতে আপনার ছোট্ট সন্তানকে যদি আপনি যখন